নমস্কার বন্ধুরা, ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো রাজস্থানের একটা বিখ্যাত মিষ্টি, যার নাম গেভার। এই যে দেখুন, আমি বানিয়ে রেখেছি। এই মিষ্টিটা দেখতে যত সুন্দর, খেতে এর থেকে আরও বেশি সুন্দর। এই যে দেখুন, আমি আরও দুটো বানিয়ে রেখেছি। এই যে, তো এটা আমি কিভাবে বানাবো সেটাই আমি এখন দেখাচ্ছি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এটা করতে গেলে আমার বরফ লাগবে। আগে আমি এটা করতে গেলে একটা ব্যাটার লাগবে, সেই ব্যাটারটা আমি আগে তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে আমি 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বরফ। এবার এই বরফটা দিয়ে আমি হাতে করে একে যত নাড়বো এ তত একটা মাখনে পরিণত হবে। দেখুন, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে ঘিয়ের। এটা একদম সাদা হয়ে যাবে। এই যে নাড়তে নাড়তে এটা একদম মাখনের মতন সাদা হয়ে যাবে। এটা মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু আমি মিক্সিতে করিনি, আমি এটা হাতেই করছি, কারণ হাতে করাটাই আমার কাছে সুবিধা মনে হয়। এই যে আস্তে আস্তে এই যে একদম সাদা হয়ে গেল। এই যে এখন আরও সাদা হয়েছে। এটা আমার হয়ে এসেছে। বরফগুলোকে সরিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 কাপের একটু বেশি দুধ এর মধ্যে দিয়ে দিলাম, একদম ঠান্ডা দুধ। এখানে কিন্তু কোনো গরম জিনিস ব্যবহার করা যাবে না। এর সঙ্গে আমি আরেকটু বরফের ঠান্ডা জল দিয়ে দিলাম। এই দুধের সঙ্গে এটাকে একদম মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এর সঙ্গে ময়দা মেশাবো। 1 চামচ করে ময়দা আমি এখানে মেশাবো। এখানে আমি 1 চামচ দিলাম, আর 1 চামচও দিলাম। এবার এটাকে আমি মেশাবো। আবার 1 চামচ দেবো, আরও 1 চামচ দিয়ে দিলাম। এইভাবে আমি এখানে 2 কাপ মতন ময়দা এখানে আমি মেশাবো। এটা যত হাতে করে ফাটা হবে তত এটা কিন্তু জালিদার হবে। এই মিষ্টি কিন্তু কলকাতায় পাওয়া যায় না, এখানে কেউ করে না এই মিষ্টি। আবার একটু ময়দা দেবো আমি। ময়দাটা অল্প অল্প করে দিতে হবে আর ফাটতে হবে। এইবার এখানে আমি আবার একটু ঠান্ডা জল দেবো। এটা ব্যাটারটা ঠিক একটা ঘোলের মতন হবে। এই যে একদম ঘোলের মতো হবে এটা। এখানে আমি আরেকটু বরফ দিয়ে দেবো।
এটা আমার ব্যাটারটা হয়ে গেল। এইবার এটার মধ্যে তো নুন ঝাল মিষ্টি কিছুই নেই, এটা দিয়ে কিছু দিয়ে তো খেতে হবে। এবার সেই মিষ্টিটা এবার আমি তৈরি করব। এটা একটা মিষ্টি, এর উপরে আর একটা মিষ্টি দিয়ে তবে খেতে হবে এটা। এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা আমার চিনির রস আছে, আমি আগে থেকে রসটা করে রেখেছি। এখানে আমার 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে তবুও এখন আমি আরেকবার ফুটিয়ে নিচ্ছি। এটা আমি আপনাদের দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হবে, তো সেজন্য আমি রসটা করে রেখেছি। এখন আরেকবার ফুটিয়ে আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। এই রসটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। কারণ এই মিষ্টিটার ওপরে যে মিষ্টিই দেবো সেটাই ঠান্ডা দিতে হবে, এখানে গরম কিচ্ছু চলবে না। রসটা আমার ফুটতে লেগেছে। এটা একটা একতার বিশিষ্ট রস হবে, তো আমার ফুটতে লেগেছে। বেশি ফোটালে এটা গাঢ় হয়ে যাবে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এইবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হবে তবে আমি ব্যবহার করতে পারবো। এটাকে ঢেলে নিয়ে আমি এটাকে ফ্যানের তলায় রেখে আসছি। আবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। গ্যাস জ্বেলে আবার আমি প্যানটা বসিয়ে দিলাম। এবার একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা। দেওয়ার পরে আমি এবার এখানে 1 বাটি দুধ দিয়ে দিলাম। এবার আমি রাবড়িটা তৈরি করব। দুধটা যখন ফুটে উঠবে তখন দেবো একটু চিনি। দুধটা আমার ফুটে এসেছে। এখানে আমার 2 চামচ মতো চিনি আছে, চিনিটা আমি দিয়ে দিলাম। এইবার আমার এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ এমনি লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে রেখেছি। এবার এইটা আমি দিয়ে দেবো। ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এবার এটাকে আমাকে অনবরত নাড়তে হবে। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এই যে দেখুন, এই রাবড়িটা ঠিক এই রকম হবে, কারণ এর বেশি মোটা যদি করি তাহলে জমে যাবে আরও বেশি। সেই জন্যে আমি এর বেশি আর মোটা করব না। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা ছোটো এলাচের দানা। এবার এটাকে আমি নামিয়ে নেব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরেকটু মোটা হয়ে যাবে। আর এর মধ্যে আমি এবার এই যে দেখছেন তেল, এই তেলটাকে আমি গরম হতে দেবো। তেলটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেলে নেব, কারণ এটা ঠান্ডা করে তবে মিষ্টির ওপরে দিতে হবে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে আসছি। এবার আমি এই ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। এই যে ঠিক এইরকম হবে। একটু ঠান্ডা জল আমি এবার দিয়ে দিলাম। এবার আমি তেলটা জোর দিয়ে দিলাম। তেলটা যখন খুব গরম হবে তখন এই জিনিসটা আমাকে ছাড়তে হবে। তার আগে আমাকে এই ছাঁকনি থালা এগুলোকে রেডি করে রাখতে হবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা লেবুর রস। বন্ধুরা, তেল আমার হয়ে এসেছে। আমি এবার এটাকে আস্তে আস্তে ছাড়ছি। এটাকে একটু ওপর থেকে ছাড়তে হবে।
যখন এই আওয়াজটা বন্ধ হয়ে যাবে তখন আবার আমাকে ছাড়তে হবে। গ্যাসের তাপটা কিন্তু এইরকমই থাকবে। আর মাঝে মাঝে এই মাঝখানকার এটাকে সরিয়ে দিতে হবে। মাঝখানটাকে ফাঁক করে দিতে হবে, নাহলে মাঝখানটা জমে যাবে। আমি আরেকটু দিয়ে দিচ্ছি। মাঝখানটাকে ফাঁক করে দিতে হবে এটাকে। এবার চামচ দিয়ে সাইডটাকে একটুখানি ছাড়িয়ে দিতে হবে। একটু লাল হয়ে ভাজা হবে, তখন এটাকে আমি তুলে নেব। আর একটু ভাজা হবে এটা। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা একটা ছাঁকনির মধ্যে রাখতে হবে, তাহলে তেলটা ঝরে যাবে। এই যে রাখলাম, আবার আমি আর একটা দেবো। আর এটা করতে গেলে এই রকম বাটিই দরকার, এটা কোনো কড়াই বা কোনো প্যানে হবে না। এটাকে এইরকম ছোট ডেচকি হলে ভালো হবে, বা কড়াইয়ের মধ্যে কোনো চাকতি বসিয়ে তাহলে করতে পারবেন। আর একটু ভাজা হবে, হলেই এটা হয়ে যাবে। এখন একটু কাঁচা আছে। এবার এটাকে আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে আমি তুলে নিলাম। তেলটাকে আমি আবার একটু ঝরিয়ে নেব। এখানে দিলেই তেলটা ঝরে যাবে আস্তে আস্তে। এরপরে আমি একটু ঠান্ডা হলে
আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এখন হাত দেওয়াও যাবে না, গরম, একটু ঠান্ডা হোক তারপরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, গেভার, রাজস্থানের গেভার মিষ্টি আমার রেডি। এবার আমি এটাকে ডেকোরেশন করব, মানে এর ওপরে আমি ক্ষীর দেবো। এবার চিনির রস আর ক্ষীর, তো এটা আমি রেখে দিয়েছি। এটা শুকনো, যাদের সুগার টুগার আছে তারা যদি মনে করে যে মিষ্টির রসটা না দিয়ে খাবো, তার জন্যে এটা আমি রেখেছি, এটা তাদের জন্য। আর এটাতে আমি শুধু মিষ্টির রসটা দিয়ে রাখছি। যদি কেউ মনে করে যে শুধু রস দিয়ে খাবো, অনেকেই তো দুধের জিনিস খেতে পারে না, সেই জন্যে শুধু মিষ্টির রস দিয়েও সে খেতে পারবে। এর জন্য এখানে আমি শুধু মিষ্টির রসটা দিলাম। আর এটার মধ্যে আমি চিনির রসটা দিয়ে দিলাম, অল্প করে চিনির রস দিলাম। এইবার আমি ক্ষীরটা দেবো। এই যে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছি, এইবার আমি ক্ষীরটা দেবো। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যায়, মানে চিবাতেও হবে না, এত সুন্দর খেতে এটা। তো আপনারা একবার বাড়িতে হলে বানিয়ে দেখবেন। কলকাতায় এই মিষ্টি পাওয়া যায় না। আর আমার এই মিষ্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে ক্ষীরটা যত দেয়া হবে তত এটা খেতে আরও ভালো হবে। এই যে আমি দিয়ে দিলাম, আপনারা কমিয়ে বা বাড়িয়ে দেবেন। যদি বেশি খেতে মনে হয় আরও দেবেন, আর যদি কম খেতে মনে হয় তাহলে এর থেকে কম দেবেন। এবার আমি এর উপরে কিছু আমন্ড দিয়ে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা তাই দেবেন। কিছু আমন্ড দিলাম, কিছু কাজু দিলাম, এইভাবে বাদাম দিয়ে দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। আর এই যে একটু চেরি কাটা আছে, আমি একটু চেরি দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার রাজস্থানের গেভার মিষ্টি রেডি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।